ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইটালিয়ান পিৎজা তৈরির রেসিপি। এখানে আমি কুসুম কুসুম গরম দুধ নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিব। ভিউয়ার্স, মাখানোর সময় যদি ময়দার প্রয়োজন পড়ে তাহলে আমরা আবার ময়দা নিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের পিৎজার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমরা এটাকে সুইচ অফ ওভেন বা জ্বালানো গ্যাসের চুলার পাশে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে। এভাবে আমরা 1 ঘন্টা রেখে দেব এটাকে। ভিউয়ার্স, এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এবার 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। ভিউয়ার্স, এবার একটি টমেটো কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, এবার সেদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজ, টমেটো এবং মুরগির মাংস ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, এবার আমরা পিৎজার ডোটাকে আবারও ভালো করে হাত দিয়ে মথে নিব। এবার হাত দিয়ে চেপে গোল রুটির আকারে তৈরি করে নিব। আমাদের খেয়াল রাখতে হবে পিৎজার ডোটা যেন খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার আমরা হাতের আঙুল দিয়ে গর্ত করে নিব। এখানে আমি একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটাকে আমরা পিৎজার ডোয়ের উপরে দিয়ে দিব। এবার টমেটো, মুরগির মাংস এবং পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিব। এবার উপরে চিজ বা পনির কুচি দিয়ে দিব। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এবার আমরা ওভেনে বেক করে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে গ্যাসের চুলাতেও ফ্রাই প্যানে এপিট ওপিট ভেজে তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, আমাদের ইটালিয়ান পিৎজা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালেই চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।